হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? উইথ এসএস ম্যাম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের যে ইংলিশ গ্রামার বই উইংস আছে, সেই বইয়ের রিভিশন লেসনের সমস্ত অ্যাক্টিভিটিসগুলো করিয়ে দেওয়া হলো। আশা করি তোমাদের উপকারে লাগবে। চলো তবে শুরু করি। Activity 1. Fill in the table by choosing appropriate pairs from the help box. হেল্প বক্সে কিছু পেয়ার দেওয়া আছে, সেইটা ডোমেস্টিক অ্যানিমেল যে আছে তার সঙ্গে বেবিজ নাম আর হলো সাউন্ডস দেওয়া আছে। সেই পেয়ারগুলোর মধ্যে বেবিস আর সাউন্ডগুলো দেওয়া আছে। তোমার যে ডোমেস্টিক অ্যানিমেলের মধ্যে কোনটার সাথে যাবে সেটা ঠিক করে লিখতে হবে। একটা উদাহরণ দেওয়া হয়েছে, যেমন ডগের সঙ্গে কি পাপি, বেবিজের নাম হলো পাপি, আর হলো কি সাউন্ড হলো বার্ক। তেমনি কাউ কি হবে? কাউ হবে কাফ, আর ওর সাউন্ডটা কি হবে? মু। আর গোট কি হবে? কিড, আর ওর সাউন্ডের ইয়েটা কি? ব্লিট। তেমনি ক্যামেলের হলো কাফ, বেবির নাম, গ্রান্ট হলো সাউন্ড। হর্সের কোল্ড এবং সাউন্ড হলো কি? নেই। আর ডাঙ্কি হলো ফোল হবে এবং সাউন্ড হবে ব্রে। ডাকের হবে ডাকলিং আর সাউন্ড হবে কোয়াক। হেনের হবে চিক আর সাউন্ড হবে কি? ক্যাকল। আর পিগের হবে পিগলেট আর সাউন্ড হবে গ্রান্ট। অ্যাক্টিভিটি 2. ফিল ইন দ্য টেবল বাই অ্যাপ্রোপ্রিয়েট পেয়ার্স ফ্রম দ্য হেল্প বক্স। এবার তোমার এখানেও সেই জিনিসগুলোই আছে যেটা অ্যাক্টিভিটি 1-এ ছিল। ওয়াইল্ড অ্যানিমেলসের নাম থাকবে, তার সঙ্গে বেবির নাম এবং সাউন্ডগুলো লিখতে হবে হেল্প বক্সে যেগুলো দেওয়া আছে সেগুলোর ওপর ভিত্তি করে। প্রথমে আছে টাইগার, কাব, বেবি হলো কাব আর সাউন্ড হলো রোর। তারপর লায়ন, কাব, রোর। এলিফ্যান্টের হবে কাফ, ট্রাম্পেট, সাউন্ড। গরিলার ইনফ্যান্ট আর হলো কি সাউন্ডটা হবে গিবার। স্নেকের কি হবে? হ্যাচলিং, বেবির নাম, আর হিস হলো সাউন্ড। জিরাফের কাফ আর সাউন্ড হলো হাম। জেব্রার হলো ফল আর সাউন্ড হবে ব্রে। বিয়ারের হবে বেবির নাম কাব আর সাউন্ড হলো গ্রল। ফক্সের হবে পাপ, বেবির নাম, আর বার্ক হলো সাউন্ড। ডিয়ারের ফন আর সাউন্ডের নাম হলো বেল। অ্যাক্টিভিটি 3. রাইট দ্য কারেক্ট মেল অবলিক ফিমেল ফর্মস অব দ্য ফলোয়িং। তো এখানে অ্যানিমেলসের নাম দেওয়া আছে, কিছু মেলের নাম দেওয়া আছে, কিছু ফিমেলের নাম দেওয়া আছে। তো এখানে আমাদের লিখতে হবে কোনটা অ্যানিমেলের নামের সঙ্গে যেগুলো জায়গায় ফাঁকা জায়গা আছে সেগুলো ফিমেলের নাম, আর যেগুলো জায়গায় মেলের ফাঁকা জায়গা আছে সেগুলো মানে মেলের নাম লিখতে হবে। তাহলে ডগের এখানে দেখো মেল কিছু নেই, কেননা ডগটাই হলো মেল, তার ফিমেলের নাম হলো বিট। হর্সের তোমার মেল কিছু হবে না, এটার ফিমেল হলো মেয়ার। সোয়ানের মেল হবে না, এটার ফিমেল হলো পেন। পিগের মেল হবে না, এটা শ। ভিক্সেনের এটার ফিমেল নেমই হলো ভিক্সেন, এর মেল হবে ফক্স। লায়নেস, এটার ফিমেল হলো লায়নেস, এটার মেল হবে লায়ন। ডাক মেল হবে ড্রেক, আর এলিফ্যান্টের হবে ফিমেল ইয়েটা কাউ। অ্যাক্টিভিটি 4. রাইট দ্য নেম অফ অ্যানিম্যালস দ্যাট হ্যাভ দ্য ফলোয়িং হোম। এইবার তোমাদের লিখতে হবে যে হোমগুলো দেওয়া আছে এবং কোন হোমটা কোন অ্যানিমেলের জন্যে আছে। এখানে 12 সেটা হলো র্যাবিটের জন্যে, হাইভ হলো বিয়ের জন্যে, কাউশেড কাউয়ের জন্যে, স্টেবল হর্সের জন্যে, তারপরে হলো কেনেল ডগের জন্যে, স্টাই হলো পিগের জন্যে, ডেন হলো লায়নের জন্যে, ওয়েব হলো স্পাইডারের জন্যে, কুপ হলো হেনের জন্যে, হিল হলো অ্যান্টের জন্যে, পেন হলো শিপের জন্যে, আর হোল হলো র্যাটের জন্যে। তার মানে হোমগুলো হলো এগুলো, এবং কোন হোমে কোন অ্যানিমেল থাকে
সেই অ্যানিমেলগুলোর নাম লিখতে হবে। অ্যাক্টিভিটি 5, fill in the blanks by choosing appropriate words from the help box. এবার হেল্প বক্সে কতগুলো ওয়ার্ড দেওয়া আছে, যেগুলো তোমার এই পাশে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডের পরে কোনটার সঙ্গে বসবে সেইটা এখান থেকে নিতে হবে। দেখো এখানে এ ভালচার কি করে, স্ক্রিমস। এ প্যারট কি, টক্স। এ ডাক quacks. A sparrow chirps. A robin tweets. A crow caws. A cock crows. A pigeon coos. An eagle screeches. A raven croaks. An owl hoots. A blackbird whistles. Activity 6, match the bird with their food habit. এবার এখানে এতে বার্ডসের নাম দেওয়া আছে, বিতে কি কি খায় তারা সেটা আছে, কিন্তু উল্টোপাল্টা করে দেওয়া আছে। তোমাকে ঠিক করে লিখতে হবে, বা লাইন যেমন করেই তুমি টানো বা লেখো সেটা তোমাকে ঠিকগুলো দিতে হবে। উল্টোপাল্টা করে দেওয়া আছে কিন্তু বিতে। তাহলে আমি এখানে করে দিয়েছি, যার যেটা খায় সেটাই আমি পাশে পাশে লিখে দিয়েছি। দেখো ডাক হলো কি কি খায়, স্নেইল, অ্যাকোয়াটিক প্ল্যান্টস আর গ্রেইনস। প্যারট কি খায়, ফ্রুটস, গ্রেইনস অ্যান্ড গ্রাস হপার্স। আউল কি খায়, ইনসেক্টস অ্যান্ড মাইস। ইগল কি খায়, প্রে অন স্মল অ্যানিমেলস লাইক র্যাট, চিক, স্নেক, ফিশ অ্যান্ড স্কুইরেল। বুলবুল কি খায়, বেরিজ অ্যান্ড ইনসেক্টস। আর ক্রেন কি খায়, ফিশ। ক্রো কি খায়, গার্বেজ অ্যান্ড ডেড অ্যানিম্যালস। ভালচার কি খায়, ডেড অ্যানিম্যালস। ময়না কি খায়, উইডস, ভেজিটেবলস, গ্রেইনস, ওয়ার্মস। আর পিকক কি খায়, স্নেক খায়। Activity 7, complete the following sentences by choosing the appropriate set of words given in the word basket. এখানে তোমাদের যেটা দেওয়া আছে যে ফিল আপ করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্সটা দিয়ে, যে কোন পাখি কি করতে পারে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে হেল্প বক্সে যা যা আছে, ক্যাচ ফিশ, সুইমিং ইন পন্ড, ক্যাচ এ প্রে, ইট ফ্রম গার্বেজ, ডান্স ইন দ্য রেইন, ফ্লাই হাই ইন দ্য স্কাই, ক্যারি মেসেজেস, far away, carry messages far away, lay eggs, weaves a nest, see at night, talk like us, তারপর কি, stand on beside lake to catch fish, sing beautiful notes, drink nectar from। তো এইগুলো তোমার সমস্ত কিছু দেখে নিয়ে তারপর এখানে পাখিগুলো কি করতে পারে সেটাই। তো আমি এখানে করে দিয়েছি। এ পিকক ক্যান কি করতে পারে, জানি আমরা যে ড্যান্স ইন দ্য রেইন, বৃষ্টিতে নাচে। এ প্যারট ক্যান কি করতে পারে, টক লাইক আস, আমাদের মতো কথা বলে। এ ডাক ক্যান সুইমিং ইন পন্ড, পুকুরে সাঁতার কাটে। এ ইগল ক্যান ফ্লাই হাই ইন দ্য স্কাই, ইগল আকাশের প্রচুর উপরে ভেসে বেড়ায় বা ফ্লাই করে। এ ক্রো ক্যান ইট ফ্রম গার্বেজ, মানে আমরা জানি কাক গার্বেজ থেকে খায়। এ কিংফিশার ক্যান ক্যাচ ফিশ, আমরা জানি যে কিংফিশার কি করে, মাছ ধরে। এ কুকু ক্যান সিং বিউটিফুল নোটস, আমরা জানি যে কোকিল কি করে, সুন্দর গান গায়। এ উইভার বার্ড ক্যান উইভ এ নেস্ট, উইভার বার্ড হলো তাদের নেস্টটাকে উইভ করে, বা যে কোনটা সেটা বাবুই পাখি আছে জানি। অ্যান আউল ক্যান সি অ্যাট নাইট, জানি আমরা প্যাঁচা রাত্রে দেখতে পায়। এ ভালচার ক্যান ইট ফ্রম গার্বেজ, তাহলে শকুন কি করে, শকুন গার্বেজ থেকে খাবার খায়। এ হেন ক্যান লে এগস, মুরগি কি করে, ডিম পাড়ে। এ টেইলার বার্ড ক্যান উইভ এ নেস্ট, টেইলার বার্ড কি করে, বাড়ি বানায়, নেস্ট বানায় উইভ করে, বুনে বুনে। এ ক্রেন ক্যান স্ট্যান্ড লং বিসাইড লেক টু ক্যাচ ফিশ, আমরা জানি
যে বক কি করে কোনো লেকের পাশে দাঁড়িয়ে কে মাছ ধরে। এ পিজিয়ন ক্যান ক্যারি মেসেজেস ফার অ্যাওয়ে। আমরা জানি যে একটা পায়রা দূরে দূরে মেসেজ ক্যারি করতে পারে। এগুলোই সমস্ত তোমাদের কি আছে ওয়ার্ড বাস্কেটে দেওয়া আছে। তাহলে এখান থেকে তোমরা কি করবে ফিল আপ করে নেবে এখানে। Activity 8. Use has, have and can to write a few sentences about birds. তোমার হ্যাজ আর হ্যাভ বক্স আছে, যেমন ফেদার্স, টেইল, টু লেগস, ক্লজ, বিক, টু আইজ, টু উইংস। আর ক্যান বক্সে দেওয়া আছে ফ্লাই, সিং, ক্যাচ, প্রে, নেস্ট, এগস। তো এখানে একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে, এ বার্ড হ্যাজ টু উইংস, এ বার্ড ক্যান ফ্লাই ইন দ্য স্কাই। এইবার তোমাদের এখানে আরও 4টে ওয়ার্ড যদি লিখে দেওয়া যায় কি কি হতে পারে সেগুলো। বার্ডস হ্যাজ ফেদার অ্যান্ড টেইল, ফিউ বার্ডস ক্যান সিং বিউটিফুলি, দে ক্যান ক্যাচ প্রে, দে ক্যান লে এগস। Activity 9. Arrange the letters to form meaningful words. এখানে তোমাদের কতগুলো ওয়ার্ড মানে উল্টোপাল্টা করে লেখা আছে, ঠিক কি হবে সেটা লিখতে হবে। 1 নম্বরটা কি ককরোচ হবে, তারপরে 2 নম্বরটা বাটারফ্লাই, 3 নম্বরটা গ্রাস হপার, আর 4 নম্বরটা মস্কুইটো। Activity 10. Fill in the blanks by appropriate word from the help box. হেল্প বক্স থেকে যা হবে সেটা ফিল আপ করতে হবে এই সেন্টেন্সের মধ্যে। তো প্রথমে আমরা দেখি কি আছে। অ্যান ইনসেক্ট হ্যাজ 2 pairs of wings. আমরা জানি একটা পোকা বা যাই বলো তার 2টো ডানা থাকে বা পাখা থাকে। সাম ইনসেক্টস হ্যাভ লং থিন টেন্টাক্লস। তাহলে কিছু পোকামাকড় যেমন পাতলা ভীষণ লম্বা একটা তাঁবুর মতো বানায়। এ বি হ্যাজ এ স্টিং টু বাইট। বাটারফ্লাই সাকস নেকটার ফ্রম ফ্লাওয়ার। বাটারফ্লাই কী করে তার নেকটার নেয় কোথা থেকে, ফ্লাওয়ার থেকে। এ গ্লো ওয়ার্মস গ্লোজ টু এমিট লাইট। তাহলে আমরা জানি যে এটা গ্লো ওয়ার্ম যেগুলো আছে সেগুলো কি করে লাইট দেয়। এ ককরোচ স্পয়েলস ফুড। ককরোচ কি করে খাবার নষ্ট করে। এ মস্কুইটো সাকস আওয়ার ব্লাড অ্যান্ড স্প্রেড ম্যালেরিয়া। তাহলে মস্কুইটো হলো আমাদের রক্ত চোষে এবং ম্যালেরিয়া ছড়ায়। তারপরে হাউস ফ্লাই স্প্রেড ডিজিজেস লাইক কলেরা, যেটা মাছি সেটা কি করে কলেরা হয় ছড়িয়ে দেয়। ইনসেক্টস হ্যাভ অ্যান্টেনা টু ফিল অর সেন্স। ইনসেক্টসের কি থাকে 2টো অ্যান্টেনার মতো থাকে, একটা যেটা কিনা ওরা বুঝতে পারে বা সেন্স থাকে যার মধ্যে। ইনসেক্টস হ্যাভ কম্পাউন্ড আইজ, যেটা চোখটা ঘুরে ইনসেক্টসের থাকে সেটা। প্রন ইজ নট এ ফিশ বাট অ্যান ইনসেক্ট। তাহলে চিংড়ি সেটা ফিশ নয়, এটা এক ধরনের পোকা। বডি অফ অ্যান ইনসেক্ট ইজ ডিভাইডেড ইন্টু 3 পার্টস। তাহলে একটা ইনসেক্টসের বডি 3টে ভাগে থাকে, হেড আর থাকে কি থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন। আর এ বি বিল্ডস বিহাইভ অ্যান্ড স্টোরস হানি। তাহলে মৌমাছি চাক বানায় এবং তাতে মধু রাখে। আন্টস মুভ ইন এ রো। তাহলে আন্টস কি করে একদম মানে লম্বা লাইন ধরে মুভ করে। অ্যাক্টিভিটি 11. ম্যাচ কলাম এ উইথ কলাম বি। কলাম এর সঙ্গে কলাম বি ম্যাচ করবে, তা আমি এখানে ডাইরেক্ট লিখেই দিয়েছি। কি হবে ফিশেস কি সুইম ইন ওয়াটার উইথ দ্য হেল্প অফ ফিনস। আর প্রনস কি হবে হ্যাজ নো ব্যাকবোন। টার্টলস কি হবে হাইড ইনসাইড দেয়ার সেলস। ফ্রগ হ্যাভ ওয়েবড ফিট। ক্র্যাবস হ্যাভ পিনসার্স টু পিঞ্চ। আর রোহু কি হবে ইজ এ ফ্রেশ ওয়াটার ফিশ। ভেটকি কি হবে লিভস ইন স্যালাইন ওয়াটার।
Activity 12, tick which are friendly to environment and cross which are harmful to it. তাহলে কোনটা আমাদের এনভায়রনমেন্টের সঙ্গে ফ্রেন্ডলি, মানে পরিবেশ বন্ধু, আর কোনটা নয় যেটা আমাদের ক্ষতি করে। দেখো, টু প্ল্যান্ট এ ট্রি, গাছ লাগানো, এটা আমরা জানি ঠিক, সুতরাং এটা রাইট হবে। টু থ্রো গার্বেজ ইন রিভার্স, নদীতে কখনোই গার্বেজ ফেলা উচিত নয়, সুতরাং এটা ক্রস হবে। টু ডাম্প কেমিক্যালস ইন সিজ, তাহলে কেমিক্যালগুলো সিজের মানে সমুদ্রে ফেলা উচিত নয়, এটাও ক্রস। টু টেক কেয়ার অফ এ গার্ডেন, গার্ডেনের যত্ন নেওয়া উচিত, এটা ঠিক। টু ইউজ লেস কার্স অন স্ট্রিটস, তারপর হলো রাস্তায় বা ইয়েতে গাড়ি কম থাকলে ভালো। টু মেক ড্রিঙ্কিং ওয়াটার সোর্সেস ক্লিন, তাহলে মানে যেখান থেকে পরিষ্কার জল পান করা উচিত। টু ডিক্রিজ দ্য ইউজ অফ এয়ার কন্ডিশন মেশিনস, তাহলে এয়ার কন্ডিশন মেশিনটাকে কম ব্যবহার করা উচিত। অ্যাক্টিভিটি 13, সার্কেল দ্য নেমিং ওয়ার্ডস। এখানে 4টে করে ওয়ার্ড দেওয়া আছে, যেটা নাম হবে সেটার মধ্যে সার্কেল করতে বলেছে। 1 নম্বরে কি আছে? সি, ড্র, ম্যাঙ্গো, শাউট, এখানে ম্যাঙ্গো হবে, ম্যাঙ্গোতে সার্কেল করতে হবে। 2 নম্বরে আছে সিং, লিসেন, কল, পটেটো, তাহলে পটেটোতে সার্কেল হবে। 3 নম্বরে রিমেম্বার টাইগার, প্লে, হেয়ার, এখানে টাইগারে সার্কেল করতে হবে। 4 নম্বরে আছে হট, কোল্ড, কলকাতা, স্মল, এখানে কলকাতাতে হবে সার্কেল। 5 নম্বরে আছে রাজু, হি, শি, দে, এখানে রাজু হবে সার্কেল। অ্যাক্টিভিটি 14, রাইট সি ফর কাউন্টেবল অ্যান্ড ইউএন ফর আনকাউন্টেবল নাউন্স। তো এখানে কিছু নাম দেওয়া আছে, নাউন্স দেওয়া আছে, কোনটা কাউন্ট করা যায় আর কোনটা আনকাউন্টেবল বা মানে কাউন্ট করা যায় না। সুগার, সেটা আমরা জানি যেটা আনকাউন্টেবল। অ্যাপেলস কাউন্টেবল, কয়েন্স কাউন্টেবল, ওয়াটার আনকাউন্টেবল, বাটার আনকাউন্টেবল, গোটস countable, road countable, hearts countable. Activity 15, underline the naming word in the following sentences. এখানে আন্ডারলাইন করতে হবে কোন নামের নাম যেটা সেখানে। 1 নম্বর, উই রিড দ্য বুক পাতাবাহার, পাতাবাহারে হবে, আন্ডারলাইন করতে হবে। নাম্বার 2, দ্য নেম অফ মাই পেট ক্যাট ইজ কুটুস, এখানে কুটুসে হবে, আন্ডারলাইন। উই ওয়েন্ট টু মুম্বাই লাস্ট নাইট, এখানে মুম্বাই হবে। তারপর 4 নম্বর হলো শিয়ালদা ইজ এ রেলওয়ে স্টেশন, শিয়ালদা হবে, শিয়ালদাতে আন্ডারলাইন করতে হবে। অ্যাক্টিভিটি 16, সার্কেল দ্য ডেসক্রাইবিং ওয়ার্ডস। অ্যাক্টিভিটি 16-এ নিচে যে সেন্টেন্স আছে তার মধ্যে যেটা হবে ডেসক্রাইবিং ওয়ার্ড সেটাকে সার্কেল করতে হবে। 1 নম্বর, দ্য টল ম্যান রাইডস অন এ বাস, এখানে টলটা হবে সার্কেল। নাম্বার 2, শি ড্র এ বিউটিফুল পিকচার, বিউটিফুল হবে। নাম্বার 3, দ্যাট ইজ অ্যান ওল্ড ট্রি, এখানে ওল্ড হবে সার্কেল। নাম্বার 4, দেয়ার ওয়াজ এ স্মল হাট ইন দ্য ভিলেজ, এখানে স্মল হবে সার্কেল। নাম্বার 5, আই টুক এ উডেন বোট টু ক্রস দ্য রিভার, এখানে উডেন হবে সার্কেল। অ্যাক্টিভিটি 17, fill in the blanks by choosing appropriate describing words from the help box. এখানে হেল্প বক্সে কিছু ওয়ার্ড দেওয়া আছে, তো তোমাদের যেটা করতে হবে যে সেন্টেন্সগুলোর মধ্যে ফাঁকা জায়গায় ঠিক জায়গায় বসাতে হবে ওয়ার্ডটা। নাম্বার 1, দ্যাট ইজ এ রাইপ ব্যানানা, রাইপ হবে এখানে। নাম্বার 2, গ্রিন ম্যাঙ্গো ইজ শাওয়ার, গ্রিন হবে। নাম্বার 3, দ্য ওল্ড ম্যান ওয়াক্স উইথ এ স্টিক, ওল্ড হবে। আই হ্যাভ এ বিউটিফুল ড্রেস, এখানে বিউটিফুল হবে। নাম্বার 5, দ্যাট ইজ এ শার্প নেইল, এখানে শার্প হবে। অ্যাক্টিভিটি 18, রাইট দ্য প্লুরাল ফর্মস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস।
এখানে সিঙ্গুলার কতগুলো ওয়ার্ড দেওয়া আছে সেগুলোর প্লুরাল ফর্মগুলো লিখতে হবে। বুক আছে বুকস হবে, ট্রি আছে ট্রিজ হবে, টয় টয়েজ, ওয়ে ওয়েজ, গার্ল গার্লস। অ্যাক্টিভিটি 19, fill in the blanks by choosing appropriate words from the brackets. এখানে প্রতিটি সেন্টেন্সের মধ্যে দুটো করে ওয়ার্ড দেওয়া আছে, যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা ফাঁকা জায়গায় বসাবে। 1 নম্বর হলো আই, তারপরে শি আছে শিজ আছে, এখানে হবে আই সি এ ট্রাম অন দ্য স্ট্রিট। নাম্বার 2, হি থিঙ্ক আছে থিংস আছে, আই অ্যাম এ ক্লেভার, এখানে হবে হি থিংস আই অ্যাম এ ক্লেভার। নাম্বার 3, দে রিড আছে রিডস আছে, তাহলে দে রিড দ্য বুক সেভারেল টাইমস হবে। নাম্বার 4, উই গো গোজ আছে, এখানে উই গো হবে টু স্কুল এভরিডে। নাম্বার 5, মাই ব্রাদার, এখানে কাম আছে কামস আছে, হোম ফ্রম দ্য মার্কেট, মাই ব্রাদার কামস হোম ফ্রম মার্কেট। নাম্বার 6, দ্য কাউ মু আর মুজ আছে, টু টেল দ্যাট শি ইজ হাংরি, দ্য কাউ মুজ টু টেল দ্যাট শি ইজ হাংরি। নাম্বার 7, বাটারফ্লাইজ, ফ্লাই আছে ফ্লাইজ আছে, তো ফ্লাই হবে বাটারফ্লাইজ ফ্লাই ওভার দ্য ফ্লাওয়ার। নাম্বার 8, মসকুইটো, শাক আছে শাকস আছে, এখানে শাকস হবে আওয়ার ব্লাড। মেন কজ, কজেস আছে, তো এখানে কজ হবে মেন কজ পলিউশন অফ ওয়াটার রিসোর্সেস। তারপর নাম্বার 10, শি সে আছে সেজ আছে, শি সেজ গুড মর্নিং। অ্যাক্টিভিটি 20, অ্যাড ডি অর ইডি অ্যাট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ড। এখানে কতগুলো ওয়ার্ড দেওয়া আছে, কোনটার সঙ্গে ডি বসবে শুধু, আবার কোনটার সঙ্গে ইডি বসবে, তোমাকে সেটা লিখতে হবে। তো 1 নম্বর কিল আছে, এখানে কিলের সঙ্গে কিল্ড ইডি বসবে। প্লে আছে, প্লের সঙ্গে প্লেড ইডি হবে। পিক আছে, পিকের সঙ্গে ইডি যোগ হবে পিকড। ডাই আছে, ডাইয়ের সঙ্গে শুধু ডি বসবে, ডাইড। সলভ আছে, সলভড শুধু ডি বসবে। ডিসাইড, ডিসাইডেড শুধু ডি বসবে। তারপর টক, টকড ইডি বসবে। স্টার্ট, স্টার্টেড ইডি বসবে। হেল্প, হেল্পড ইডি বসবে। রুল, রুলড শুধু ডি বসবে। বিলিভ, বিলিভড ডি বসবে। ডিভাইড, ডিভাইডেড ডি বসবে। অ্যাক্টিভিটি 21, কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল। অ্যাক্টিভিটি 21-এ আছে, দেখো এখানে নাও আর দেন, আর কিছু ওয়ার্ড নাউয়ে দেওয়া আছে কিছু দেনে আছে। তো যেগুলো নাউয়ে দেওয়া আছে অথচ দেনে নেই সেগুলো কি হবে, আবার দেনে দেওয়া যেগুলো আছে নাউয়ে কি হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি গো আছে, গোয়ের আমরা জানি যে কি হবে দেনে, ওয়েন্ট হবে। তারপর গেভ আছে দেনে, কি হবে আমরা জানি গিভ হবে। তারপর টেক আছে টুক হবে। এট আছে ইট হবে। শেক আছে শুক হবে। আন্ডারস্ট্যান্ড আছে আন্ডারস্টুড হবে। শ আছে সি হবে। তারপর ফল আছে ফেল হবে। তারপর লস আছে লস্ট হবে। ফিল হচ্ছে ফেল্ড হবে। অ্যাক্টিভিটি 22, fill in the blanks by choosing appropriate doing words from the brackets. এখানে ব্র্যাকেটের মধ্যে দুটো করে ওয়ার্ড দেওয়া আছে, কোনটা হবে এই গোটা লেখাটার মধ্যে সেগুলো বসাবে। টুডে আই, এখানে গো আছে ওয়েন্ট আছে, আই গো হয় টু স্কুল উইথ মাই ফাদার। ইয়েস্টারডে আই টেক আছে টুক আছে, টুক বসবে মাই মাদার উইথ মি। লাস্ট আফটারনুন আই কাম আছে কেম হবে লেট ফ্রম স্কুল। টুডে আই হ্যাভ আছে হ্যাড আছে, আই হ্যাভ হবে
মিল্ক অ্যান্ড ব্রেড। ইয়েস্টারডে উই, লিভ আছে, লেফট আছে, এখানে লেফট হবে হোম আর্লি। তাহলে তোমাদের রিভিশন লেসনটা করিয়ে দেওয়া হলো। এর পরের দিন লেসন 1টা সম্পূর্ণ করিয়ে দেওয়া হবে। আর তোমরা যারা এখনো এই উইথ অ্যাসেসমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চটপট সাবস্ক্রাইব করো আর বেল বাটনটি অন রাখো। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আজ তাহলে এখানেই, চলো টাটা।